একদিন ইমরান ও ফাহিম তাদের মসজিদের সামনে বসে জাকাত দেওয়ার বিষয়ে আলোচনা করছিলে। ইমরান বললেন, ফাহিম, জাকাতের গুরুত্ব সম্পর্কে তুমি কি জানো? এটি ইসলামের 5টি স্তম্ভের একটি এবং আমাদের সম্পদের একটি নির্দিষ্ট অংশ দান করার নির্দেশনা দেয়। ফাহিম উত্তরে বললেন, হ্যাঁ ইমরান, আমি জানি, তবে আমি ঠিক বুঝতে পারি না কিভাবে এবং কতটুকু জাকাত দিতে হবে। তুমি কি আমাকে একটু বিস্তারিত বলতে পারো? ইমরান হাসিমুখে বললেন, অবশ্যই ফাহিম, জাকাত হল আমাদের সঞ্চিত সম্পদের 2/5 অংশ। তবে এটি শুধু সঞ্চিত সম্পদের ওপর প্রযোজ্য, যা 1 বছর বা তার বেশি সময় ধরে আমাদের কাছে থাক। এটি কোনো সাধারণ দান নয়, বরং এটি ফরজ করা হয়েছে এবং এটি মুসলিমদের উপর একটি বাধ্যবাধকতা। ফাহিম জিজ্ঞাসা করলেন, কোনো সম্পদের ওপর জাকাত দিতে হবে? ইমরান বললেন, জাকাত দিতে হবে সোনা, রূপা, নগদ অর্থ, ব্যবসায়িক পণ্য এবং কৃষিজ পণ্য ইত্যাদির ওপর। এছাড়াও আমাদের ব্যাংকে সঞ্চিত অর্থের ওপরও জাকাত দিতে হবে। ফাহিম আরও জানতে চাইল, কাদেরকে জাকাত দিতে হবে? ইমরান ব্যাখ্যা করলেন, কুরআনে আল্লাহ স্পষ্টভাবে বলেছেন জাকাত কাদের মধ্যে বিতরণ করতে হবে। এটি মূলত দরিদ্র, অভাবগ্রস্ত, জাকাত সংগ্রহকারী, মুসাফির এবং ইয়ংগ্রস্তদের মধ্যে বিতরণ করা হয়। সূরা আত-তাওবার 6:0 নম্বর আয়াতে এ বিষয়ে বিস্তারিত বলা হয়েছে। ফাহিম কিছুক্ষণ ভেবে বললেন, এটি সত্যিই গুরুত্বপূর্ণ। জাকাত দিলে আমাদের সম্পদ পবিত্র হয় এবং দরিদ্রদের সাহায্য হয়। আমি এ বছর জাকাত দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। ইমরান উত্তর দিলেন, প্রথমে আমি আমার সমস্ত সম্পদের হিসাব করি এবং তার মধ্যে থেকে জাকাতযোগ্য সম্পদ নির্ধারণ করি। তারপর 2/5 হিসাব করে জাকাত বিতরণ করি। আমি নিশ্চিত করি যে এটি সঠিক ব্যক্তিদের মধ্যে পৌঁছাচ্ছে। ফাহিম বললেন, তোমার কথা শুনে বুঝতে পারছি, জাকাত দেওয়ার মাধ্যমে আমরা আল্লাহর নৈকট্য লাভ করতে পারি এবং সমাজের দরিদ্র মানুষের সাহায্য করতে পারি। আমি মনে করি আমরা সবাই যদি সঠিকভাবে জাকাত দিই, তাহলে সমাজে দরিদ্রতা অনেক কমে যাবে। ইমরান সম্মত হয়ে বললেন, তুমি একদম ঠিক বলেছ ফাহিম। আমাদের জাকাত দেওয়ার মাধ্যমে শুধু দরিদ্রদের সাহায্য করা হয় না, বরং আমাদের সম্পদের বারাকাহ বৃদ্ধি পায়। ফাহিম তখন বললেন, তাহলে আমি এখন থেকেই জাকাত দেওয়ার প্রস্তুতি নেব। তোমার সাহায্যের জন্য ধন্যবাদ ইমরান। ইমরান বললেন, আল্লাহ আমাদের সহায় হন এবং আমাদের সকলকে সঠিক পথে পরিচালিত করুন। এভাবে ইমরান ও ফাহিমের জাকাত দেওয়ার বিষয়ে আলোচনা শেষ হল এবং তারা দুজনেই জাকাতের গুরুত্ব উপলব্ধি করে আরও দায়িত্বশীল হয়ে উঠলে।